নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ভিউয়ার্সদেরকে সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে সকালে অ্যাঞ্জেলিক বার্তা শুরু করছি। আশা করি আমার বন্ধুরা সকলেই তোমরা ভালো আছো, সুস্থ আছো। সকলকে আমার আন্তরিক ভালোবাসা মন থেকে, প্রাণ থেকে, ঠিক আছে? বড়দের প্রতি আমার সম্মান, শ্রদ্ধা, সব কিছু প্রণাম এবং বাকি সমস্ত সকলের জন্য আমার মন থেকে, প্রাণ থেকে আন্তরিক ভালোবাসা। তোমরা যারা আমার চ্যানেলটিকে ভিজিট করছো, চ্যানেলের রিডিংটাকে দেখছো, রিড করছো, কমেন্ট আসতে শুরু করেছে, এতে ইউনিভার্সের ইচ্ছা, ইউনিভার্সের অবশ্যই আশীর্বাদ। আমি খুব ব্লেসড যে তোমরা আস্তে আস্তে রিডিংটা দেখছো, ভিজিট করছো। অবশ্যই যখন চ্যানেলটিকে ভিজিট করবে, চ্যানেলে আসতে চলেছো আগামী দিনে, এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই লাইক করবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে। তোমরা রিডিং দেখো প্রত্যেক দিন, তোমরা কিছু না কিছু কিন্তু গাইডেন্স অবশ্যই এই রিড থেকে পেয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে? তো যাই হোক না কেন, ঈশ্বরের নাম নিয়ে আজকে অ্যাঞ্জেলিক বার্তা তোমাদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য, আমার সুন্দর সুন্দর ভিউয়ার্সদের জন্য। আমার সকল ভিউয়ার্সরাই খুবই সুন্দর, আমার মনের মতন, কারণ যারাই আমার মনের সাথে অ্যাটাচ, যারা আমার মনের মানে এই যে পজিটিভিটি, ঠিক আছে, আমি আমার চ্যানেলটাকে শুধুমাত্র পজিটিভই চিন্তাভাবনা রাখবো, পজিটিভ মাইন্ডসেট নিয়েই আমি রিডিংটা একদম রিড করি। সেইভাবে ইউনিভার্সের কাছ থেকে আমি প্রার্থনা করে নিই যে আমি যেরকম মানসিকতার মানুষ, সেই রকমই আমি এটাই বিশ্বাস করি, সেই রকমই মানসিকতার মানুষ আমার চ্যানেলে ভিজিট করবে। আর তা বলে কি নেগেটিভ মাইন্ড অনেকে নেই? অবশ্যই আমাদের জীবনে অনেক নেগেটিভ পার্সন থাকে বন্ধুরা, আমরাও কিন্তু নেগেটিভ পার্সন। আমরা সব একদম পজিটিভ মাইন্ড নিয়েই যে পৃথিবীতে জন্মেছি, আমাদের মধ্যে কোনো ডিস্টর্টেড এনার্জি নেই বা স্যাডো সাইড নেই, সেটা তো নয়, থাকে। ওটাকে পজিটিভিটি দিয়ে, মেডিটেশন দিয়ে, ইনার ওয়ার্ক করে, সোল সার্চিং করে ওটাকে রিমুভ করতে হয়, সেই নেগেটিভ ভার্জন থেকে পজিটিভ ভার্জনে আনতে হয়। তো ওটা আমরা চেষ্টা করতে 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 দেখবে ওটাতেও আমরা চলে এসেছি। কেন কি নেগেটিভ মাইন্ডসেট না, তুমি দেখবে জীবনের পথে চলার পথে অনেক বাধা দেখবে, অনেক ইন্টারাপ্ট, অনেক অবস্টাকলসগুলো আমরা ক্লিয়ার করতে পারি না। যদি আমাদের পজিটিভ মাইন্ডসেট থাকে, আমরা কিন্তু ওই প্রবলেমগুলোকে শর্ট আউট সব কিছু করতে পারি। বাট আমাদের জীবনে ভালো লাগা, মন্দ লাগা সব কিছু আছে, আমরাও মানুষ, আমরাও স্বাধীনভাবে বেঁচে থাকতে অবশ্যই আমাদের বেঁচে থাকাটা খুব জরুরি, তাই তো? আমি বলছি না যে তো কি বলবো, লিমিট ক্রস করা, তা নয়, বিষয়টা তা নয়। কিন্তু আমাদের জীবনেও কিছু ওই যে বললাম যে ভালো লাগা এবং মন্দ লাগা বিষয় আছে। যখন দরকার পড়বে অবশ্যই আমরা নিজেরাও কিন্তু নিজেদেরকে প্রোটেক্ট করে নেব, বাউন্ডারি সেট আপ করে নেব। আমাদের যদি কোনো একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, কেন মাঝখানে আমি কাদেরকে এন্টার করতেই দেব না? আমাদের সম্পর্কটা আমরা নিজেরা ভালো রাখবো, আমাদের নিজেদের মধ্যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, এটাকে ক্রিয়েট করব সব সময়। একতরফায় এফোর্ট দিয়ে গেলাম, একতরফায় ভালোবাসা দিয়ে গেলাম না বন্ধুরা, দুজনাই সমানভাবে ব্যালেন্সড ওয়েতে এফোর্ট দিলাম, অবশ্যই সম্পর্কটার মধ্যে কিন্তু উন্নতি হবে, সম্পর্কটা স্বাস্থ্যের উন্নতি হবে, ঠিক আছে? তো আমরা যখন যদি বুঝি যে আমাদের সম্পর্কের মধ্যে, ভালো ভালো সম্পর্কের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, এক্সট্রা ম্যারিটাল হতে পারে, ঠিক আছে? দেখো, এক্সট্রা ম্যারিটাল আমরা যারা নিযুক্ত থাকি, নিযুক্ত হয়ে পড়ি, এগুলো না দেখবে যে কিছু আমি এটা মনে করি যে যদি তোমরা সত্যি করে সোল কানেক্টে আছো, অনেকে টুইন ফ্লেম জার্নিতেও আছো, দেখবি এক্সট্রা ম্যারিটালেও কিন্তু বিষয়টা থাকে।
টুইন ফ্লেম জার্নিটা খুব কঠিন হয়, কঠিন হলেও তবুও ওটা না মানে আস্তে 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 টুইন তো মানে ওটা হচ্ছে শিব আর শক্তি। তোমার যদি পার্টনার, তো তুমি হয়তো বিবাহিত, কিন্তু তোমার পার্টনার যদি তোমার টুইন হয়, তোমার ওই ওই আমি এখানে জেন্ডার বেসিস বলছি না, এটা আমি এনার্জি বেসিস বলছি। তো তোমার পার্টনার যদি তোমারই টুইন হয়, ঠিক আছে, তবুও দেখবে যতই তুমি বিবাহিত হও না কেন ওই সম্পর্কটা কিন্তু একদমই ভাঙছে না, কারণ এটা ঈশ্বর প্রদত্ত। উনি চান, ঈশ্বর চান, ডিভাইন চান, আমরা জোর করে কোনো কিছু করতে চাই না। তারপরে ধরো হ্যাঁ, এবার হয়তো তোমরা বলবে যে তুমি বলছো যে এক্সট্রা ম্যারিটাল এটা সম্পর্ককে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককে নষ্ট করে দেয়, বের করে দেয়। কিন্তু বন্ধুরা, যেখানে একটা জিনিস মাথায় রাখবে, যদি এটা ডিভাইন দ্বারা গাইডেড হয়, ডিভাইন দ্বারা এটা মানে সম্পর্কটা ক্রিয়েট হয়, তোমরা যদি বুঝতে পারো যে একে অপরকে ছাড়া তোমরা থাকতে পারছো না, কোথাও একটা ম্যাগনেটিক পাওয়ার, আই মিন অ্যাট্রাক্ট, একে অপরকে অ্যাট্রাক্ট করছো, একে অপরে তোমরা যদি ডেস্টাইন হও, ঠিক আছে, তাহলে সেই সম্পর্কটা বন্ধুরা মানে থাকবে, সেই সম্পর্কটা ভেঙে যাওয়ার নয়। সেখানেও কিন্তু ডিভাইন দ্বারা গাইডেড, সেখানেও ডিভাইনের কিন্তু, ঈশ্বরের কিন্তু আশীর্বাদ আছে বন্ধুরা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আমাদের জীবনে যদি একটা মানুষ থাকার পরেও আর একটা মানুষ চলে আসে, তো যিনি থাকার তিনিই থেকে যাবেন। হয়তো তো যে মানুষটা তোমার রিয়েল কাউন্টার পার্ট, তোমারই টুইন, তোমারই সোল মানে কি বলবো, সোল পার্টনার, ঠিক আছে, এবং তোমার হয়তো আর একজনা মানে পাউজ আছে, দেখবে সে তোমার কোনো কার্মিক, সেই সম্পর্কটা কোনো কার্মিক এটা হতে পারে। আর তোমরা বুঝতে পারবে যে, তোমরা তখন ফিল করতে পারবে যে যখন এই মানুষটা তোমাদের জীবনে আসছে, আমার কি অসম্ভব একটা পরিবর্তন আমি উপলব্ধি করতে পারছি জীবনে। মানে তোমরা এটা বুঝতেই পারবে। তোমরা যত বেশি রিডিংগুলো দেখতে থাকবে না, তোমরা তত এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে এই বিষয় নিয়ে, যে এগুলো কিন্তু যে একদম মানে খুব তোমরা ভাববে যে হ্যাঁ এগুলো আবার হয় নাকি, এটা না, একদমই না। এটা ঈশ্বর প্রদত্ত। যদি কোনো সম্পর্ক যদি ক্রিয়েট হয়, সেই সম্পর্কটা কিন্তু বিচ্ছেদ হয় না বন্ধুরা। হয়তো তোমরা যে প্রথম মানুষটার সাথে সম্পর্কে নিযুক্ত, সেটা তোমার পাউজ হতে পারে বা কোনো এনি আদার পার্সন হতে পারে, সেটা তারা কিন্তু সোল, তারা কিন্তু কার্মিক পার্সন। তাদের সাথে তোমরা ডিল করছো, তাদের সাথে যতদিন ওই কার্মিক কর্ডটা অ্যাটাচ থাকবে, ততদিন তোমাদেরকে ওইটা বয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আলটিমেটলি ওটা শেষ হবেই, ওটা এন্ড হবেই। তখন তোমরা কিন্তু বুঝতে পারবে যে না, এই মানুষটাই আমার কোথাও যেন সব কিছু পূরণ হচ্ছে, মানে দুজনা একে অপরের জন্যই যে তোমরা তৈরি, সেটা তোমরা কোথাও না কোথাও বন্ধুরা বুঝতে পারবে। এটা তোমাদেরকে বুঝিয়ে দেবে, যত সময় যাবে তোমাদেরকে বুঝিয়ে দেবে। আবার এটা উল্টোটাও হতে পারে যে আমাদের জীবনে কোনো মানুষ ধরো আসছে, এন্ট্রি করছে, তাদের সাথে আমাদের কিছু কার্মিক ব্যাগেজেস থেকে গেছে, সেটাকে ব্যালেন্স করার জন্য, সেটা মানে সেই কার্মিক ব্যাগেজটাকে কমপ্লিট হয়নি, আগের জন্মে কোনো কারণে হয়নি বা পূর্বে হয়নি তার সাথে, ঠিক আছে, সেই ব্যাগেজেসটা কমপ্লিট করার জন্য, এবং সেই কার্মিকরাই কিন্তু আমাদের জীবনে ট্রান্সফরমেশন নিয়ে আসে, পরিবর্তন নিয়ে আসে। তাদের একটা সময় পর্যন্তই কিন্তু তাদের সাথে সম্পর্কটা চলবে। আফটার দ্যাট কিন্তু ডিভাইনই বলবে তোমাদের এখানেই এন্ড, সম্পর্কটা একদম পুরোপুরি তখন কাট আউট হয়ে যাবে, ডিট্যাচ হয়ে যাবে।
ঠিক আছে? বাট যে সম্পর্কটা ডিভাইন গাইডেড একদম, সেই সম্পর্কটা কিন্তু কোনো কার্মিক সম্পর্ক নয়, ওটা কিন্তু ডিভাইন দ্বারা গাইডেড। সেই সম্পর্কটাতে মধ্যে কোনো অবস্ট্যাকেলস যদি আসেও, যদি দেখো বাধা বিপত্তি, অনেকে হয়তো ভাঙার চেষ্টা করছে, ঢুকে পড়ছে, কিচ্ছু করতে পারবে না বন্ধুরা। সেই সম্পর্কটা টিকে থাকবেই একদম, কিচ্ছু করার নেই। যেখানে ঈশ্বর দ্বারা আশীর্বাদ, সেখানে কেউই এন্টার করতে পারবে না। সেখানে চাইলেও তারাও কিন্তু একেবারে তাদেরকে ডিভাইনই, মানে তোমাদের সময় থাকতে থাকতে তোমাদেরকেই চোখ খুলে দেবে যে এই দেখো তোমাদের সম্পর্কের মাঝখানে এসে খুব ভুলভাল জিনিস ক্রিয়েট করছে, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছে। আবার আমাদের মনের অন্তর্দ্বন্দ্ব চলে, ইনার কনফ্লিক্ট, মনের অন্তর্দ্বন্দ্ব চলে, একে অপরের প্রতি মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, আনস্টেবল একটা সম্পর্ক, সেটাও কিন্তু ডিভাইন ইন্টারভেনশন, ঠিক আছে, টাওয়ার মুভমেন্ট করে করে, ডিভাইন ইন্টারভেনশন করে করে একে অপরের মানে কি বলবো, ওই ডিসকানেক্ট করে দেবে। একবার অ্যাটাচ করিয়ে সে তাকে ডিট্যাচ করিয়ে একদম ডিভাইনই বুঝিয়ে দেবে। এই জিনিসগুলো কিন্তু ঘটতেই থাকে। তো তোমাদেরকে এখন এত সুন্দর এইভাবে ইউনিভার্স যে গাইডেন্সগুলো আমাদের সামনে তুলে ধরছে, এটা আমাদের কাছে বিশাল পরম পাওয়া, যেগুলো আগে এই জিনিসগুলো হতো না। এখন তোমাদের যদি মন খারাপ হয়, তোমরা হয়তো তোমাদের পার্সনের সাথে কন্ট্যাক্ট করতে পারছো না, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, ডিট্যাচ আছো, মানসিকভাবে হোক, ভৌগোলিকভাবে হোক, কিন্তু ইউনিভার্স দ্বারা তোমরা গাইডেন্স পেয়ে যাচ্ছ। এতে করে আমাদের জীবনকে হিল করছে। আমরা যত বেশি হিল হব, অ্যাওয়াকেনিং হবে, ঠিক আছে, ডিস্টর্টেড এনার্জিগুলো রিমুভ হবে। আফটার দ্যাট অ্যাওয়াকেনিং কমপ্লিট হবে, দেন বুঝতে পারবো যে সে আমার জন্য কি। ওকে বন্ধুরা, বোঝাতে পারছি তো? এই বার্তাগুলো আমাদের জীবনে পজিটিভিটি নিয়ে আসে, আমাদের জীবনকে হিল করে। আমরা যত হিল হব, সম্পর্কটাও তত হিল হবে, ঠিক আছে? তো মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব রাখা যাবে না। পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো। অবশ্যই তোমাদের এই রিডিংয়ের এনার্জির সাথে তোমাদেরকেও কানেক্ট করে নাও, ইউনিভার্সের সাথে কানেক্ট করে নাও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এন্টার করে যাও, এভরিডে রিডিং দেখো, মন অবশ্যই ভালো করে দেবে। যারা নেগেটিভ মাইন্ডের লোক আছো, তারাও এন্টার করছো, তারাও এন্টার করবে, তাদেরও দেখবে মন মাইন্ড আস্তে আস্তে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি তাদেরও মন মাইন্ড সেট আপটা চেঞ্জ হয়ে যাবে। যত বেশি এই রকম রিডিং দেখতে থাকবে না, পজিটিভ রিডিং দেখতে থাকবে, ওটা শক্তি বিশাল বন্ধুরা। তো দেখবে সেই এনার্জিটা, নেগেটিভ এনার্জিটা কোথাও এন্ড হয়ে যাচ্ছে। চলো, অনেক বেশি বকবক করে ফেলেছি, ঝপাঝপ। এবার অ্যাঞ্জেলের কয়েকটা বার্তা নিয়ে নিই আমার সুন্দর সুন্দর ভিউয়ার্সদের জন্য। আমার সকল ভিউয়ার্সরাই খুবই সুন্দর, খুবই ভালো। যারা আমার চ্যানেলে ভিজিট করতে এসছে, আমি জানি তারা সকলেই কিন্তু পজিটিভ মাইন্ডে। যারা এখনও পজিটিভ মাইন্ড হতে পারছো না, অবশ্যই মেডিটেশন করো, অ্যাঞ্জেলের বার্তাগুলো শোনো, রিডিং দেখো, মন ভালো করে দেবে, ঠিক আছে বন্ধুরা? তো চলো, লেটস স্টার্ট। ইউনিভার্সের কাছে প্রেয়ার করে একদম রিডিংটা স্টার্ট করে নিচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। চলো অ্যাঞ্জেলিক বার্তা নিয়ে নিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অবশ্যই অ্যাঞ্জেলিক বার্তা নেব, আর আমি ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে দেবো কি বলতে চাইছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ আজকে আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল তুমি কি বার্তা রেখেছো সকালে? আজকে আমার সকল ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল তুমি কি বার্তা রেখেছো? থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জয় জগন্নাথ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বার্তা রেখেছো আমার সকল ভিউয়ার্সদের জন্য? অ্যাঞ্জেল তুমি কি বার্তা রেখেছো তোমার
সুন্দর সুন্দর বার্তা আমার ভিউয়ার্সদেরকে তুমি প্রদান করো প্লিজ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আমার সকল ভিউয়ার্সদের জন্য। আমার সকল বন্ধুরাই ভিউয়ার্সরা খুবই সুন্দর, আমি জানি, খুবই ভালো, ঠিক আছে। আমার সকল ভিউয়ার্সদের জন্য যারা এই সময় রিডিংটা দেখছে এবং দেখবে, ঠিক আছে, দেখতে চলেছে, সকল ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল তুমি তোমার সুন্দর সুন্দর বার্তা অবশ্যই প্রদান করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বর্মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ প্রভুনাথ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, দুটো কার্ড চলে এসছে, নিয়ে নিতেই হবে। চলো নিয়ে নিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, অপরচুনিটি, বটম ডেকে অপরচুনিটি কার্ডটা এসছে, অপরচুনিটি। হয়তো, আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা কোনো কর্মক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, এডুকেশন পারপাস হতে পারে, যে তোমরা কর্মক্ষেত্রে ভালো অপরচুনিটি পেতে পারো, ঠিক আছে। তো অ্যাঞ্জেলের গাইডেন্সটা অবশ্যই দেখে নেব। আচ্ছা, বাটাম ডেকে তোমাদের দেখিয়ে দিলাম অপরচুনিটি। দেখো, ইমপ্রুভিং হেলথ, এটা গতকালকেও এসেছিল। ইয়েস, সব কটাকে ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে নেব। নেক্সট কার্ড, কমিউনিকেট ক্লিয়ারলি। নেক্সট কার্ড হচ্ছে লিসেন টু ইয়োর ইনটিউশন, যেটা আমি সবসময় বলি, ইনটিউশন সবসময় শুনতে হবে। সেটা সবসময় দেখবে কিভাবে কানেক্ট করবে, মেডিটেশনের দ্বারা। এভরিডে বন্ধুরা, সকালে করো, সন্ধেতে করো, রাত্রে শোবার সময় বা শোবার আগে মুহূর্তে করো, কিন্তু যে কোনো একটা টাইমে মেডিটেশন করো, তাহলে কিন্তু তোমার যে মনের ভেতরে যে অন্তরাত্মা, সোল, তোমাকে কিন্তু অ্যান্সার করে দেবে। ওকে বন্ধুরা, ইফ ইউ বিলিভ। চলো, প্রত্যেকটা কার্ড ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, এই সুন্দর সুন্দর কার্ডগুলো আমার ভিউয়ার্সদের জন্য দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। চলো, প্রথমেই আছে অপরচুনিটি। অপরচুনিটিটা দেখে নিই, ইউনিভার্স অ্যাঞ্জেল কি বলতে চাইছে, কি কার্ড দিয়ে ক্ল্যারিফাই করে দেবে। প্লিজ ক্ল্যারিফাই অপরচুনিটি, প্লিজ ক্ল্যারিফাই অপরচুনিটি, প্লিজ ক্ল্যারিফাই অপরচুনিটি, প্লিজ ক্ল্যারিফাই অপরচুনিটি, প্লিজ ক্ল্যারিফাই অপরচুনিটি। আচ্ছা, দ্য স্টার, ভেরি নাইস কার্ড। আমি বললাম না, এটা কর্মক্ষেত্রেও কিন্তু বন্ধুরা। চলো, আর একটা কার্ড নিয়ে নেব। আচ্ছা, এটা একটা কার্ড থাকুক, দ্য স্টার এসছে, পরে যদি লাগে আমি আবার ক্ল্যারিফাই করে নেব। ইমপ্রুভিং হেলথ, এটা তোমাদের স্বাস্থ্যের জন্য বলতে পারে। তোমরা কেউ হয়তো অসুস্থ আছো, ঠিক আছে, সেটা মানসিক অসুস্থ হতে পারো, ফিজিক্যালি অসুস্থ হতে পারো। মানসিক অসুস্থ মানে হয়তো ডিপ্রেশন, ঠিক আছে, এটা তো মানসিক অসুস্থতা, ডিপ্রেস মুডে আছো বন্ধুরা, অবশ্যই কিন্তু মেডিটেশন করো। মানসিক সুস্থতা চাইলে মেডিটেশন করো, ভালো এই রিডিং পত্র, এই জিনিসগুলো, এইরকম টাইপের অনেক কিছু এখন অবশ্যই ইউটিউবে তোমরা দেখতে পাবে, সার্চ করলে। এই সমস্ত কিন্তু বিষয়বস্তুগুলোকে অবশ্যই দেখতে থাকো, মেডিটেশন করতে থাকো, তাহলে দেখবে তোমাদের আর ডিপ্রেশন হচ্ছে না। ওকে, বা এটা তোমাদের সম্পর্কে স্বাস্থ্যের উন্নতিও হতে পারে। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, কিং অফ ওয়ান্ডস, আর একটা কার্ড নিয়ে নেব। ইমপ্রুভিং হেলথ, আর একটা কার্ড নিয়ে নেব। ইমপ্রুভিং হেলথকে ক্ল্যারিফাই করেছে কিং অফ ওয়ান্ডস। আচ্ছা, নাইট অফ পেন্টিকলস। আচ্ছা, থ্যাংক
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস কেন এলো ইউনিভার্স? ইয়েস কেন এলো? ইয়েস কেন এলো? কিসে তুমি বলছো ইয়েস? আচ্ছা, কিং অফ সোর্স। ওকে, আর একটা কার্ড নিয়ে নেবো, কিং অফ সোর্স। ইয়েসের কিং অফ সোর্স। কেউ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, একদমই এটা ইয়েস দেখাচ্ছে অ্যাঞ্জেল। ইয়েস, এবারে সিদ্ধান্ত নিয়েই নিতে হবে বা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আচ্ছা, ফাইভ অফ সোর্স, থ্যাংক ইউ। আমি আরেকটা কিন্তু ইমপ্রুভিং হেলথে আরেকটা ক্ল্যারিফাই নিয়ে নেবো বন্ধুরা। চলো। আচ্ছা, দ্য হারমিট। ওকে, দ্য হারমিট। আচ্ছা, আমি বললাম না বন্ধুরা, আমি পরে বলছি। কমিউনিকেট ক্লিয়ারলি, কমিউনিকেটটা ক্লিয়ারলি করতে বলছে। একদম মনের ভেতরে যা যা আছে সব কমিউনিকেটটা ক্লিয়ার করে দাও। তোমার মনের ভেতরে যা আছে একে অপরের প্রতি শেয়ার করো, সেটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। মনে এক, বাইরে এক, মনের ভেতরে এত 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 ইচ্ছা, ভালোবাসা, সব কিছু, আর বাইরে তোমরা রেজিস্ট করছো, দেখাচ্ছ, প্রিটেন্ড করছো না বন্ধুরা, এই জিনিসগুলো কিন্তু করা যাবে না। চলো। আচ্ছা, এইট অফ কাপস। ওকে, আর একটা তো কার্ড নিতেই হবে। চলো। আচ্ছা, দ্য হায়ারোফ্যান্ট। আচ্ছা, লিসেন টু ইয়োর ইনটিউশন, লিসেন টু ইয়োর ইনটিউশন। আচ্ছা আচ্ছা, সিক্স অফ কাপস, ভেরি নাইস। আচ্ছা, ইফ ইউ বিলিভ। আচ্ছা, আর একটা নিয়ে নেবো, লিসেন টু ইউর ইন্টেনশনটাই নিয়ে নেবো। আচ্ছা, দ্য টাওয়ার। দ্য টাওয়ার, হয়তো অনেক তোমাদের কোনো সম্পর্কের মধ্যে টাওয়ার মুভমেন্ট চলছে বা আসতে পারে, এটা হতে পারে। আর একটু ক্ল্যারিফাই নিয়ে নেবো। আচ্ছা, ওকে, চলো, বুঝতে পেরে গেছি। ইফ ইউ বিলিভ, ইফ ইউ বিলিভ, ইফ ইউ বিলিভ, প্রত্যেকটা যখন তিনটে করে কার্ড নিচ্ছি প্রত্যেকটাই নেব। ওকে, ইফ ইউ বিলিভ, দ্য ম্যাজিশিয়ান। আচ্ছা, সেভেন অফ সোর্স। ওকে, 11, ফোর অফ ভ্যান্ডস, থ্যাংক ইউ। আচ্ছা বন্ধুরা, ইমপ্রুভিং হেলথে তো আমি তিনটে কার্ড নিয়ে নিয়েছি, আর এখানে ইয়েসে দুটো কার্ড নিয়েছি, তো আর একটা কার্ড নিয়ে নেব, আর একটা কার্ড নিয়ে নেব। আচ্ছা, এইট অফ সোর্স। ওকে, আচ্ছা, অপরচুনিটি, দ্য স্টার। আচ্ছা, নাইট অফ সোর্স। আচ্ছা, আরেকটা নিয়ে নেব, ইয়েস, দ্য ফুল। চলো বন্ধুরা, দেখো বটম ডেকে একদম এস অফ সোর্স। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স। এবার তোমাদের ক্ল্যারিফাই করেছি। দেখো, প্রথমে রয়েছে অপরচুনিটি। হ্যাঁ, অপরচুনিটি পেছনেই, কিন্তু অপরচুনিটি পেছনে রয়েছে ইউ আর রেডি। তুমি রেডি তো, দেখো। আর তার পেছনে রয়েছে লেট গো। যদি তোমাদের পুরনো কোনো ব্যাগেজেস থাকে সেগুলোকে লেট গো করতে বলছে। লেট গো করে তোমার সামনে অপরচুনিটি আসতে পারে, ঠিক আছে, আসছে। সেজন্যই বলছে অ্যাঞ্জেল, তুমি রেডি তো? পুরনো জিনিসগুলোকে কিন্তু লেট গো করতে বলছে, তাই জন্যই তো দেখতে পাচ্ছি কিং অফ সোর্স, সিদ্ধান্ত। আচ্ছা, চলো দেখি। অপরচুনিটিটাকে ক্ল্যারিফাই করেছে, অপরচুনিটিটাকে এই তিনটে কার্ড দিয়ে ক্ল্যারিফাই করেছে। দ্য স্টার, নাইট অফ সোর্স, দ্য ফুল। দেখো, অপরচুনিটির পেছনে রয়েছে কিন্তু সুযোগ তোমাদের জীবনে, কিন্তু যদি আমি মানে দ্য স্টার কিন্তু নেম ফেম সব কিছুকে কিন্তু বোঝায়। তোমাদের যদি এটা আমি কর্মক্ষেত্রে বলি, এটা কর্মক্ষেত্রকেই আমি বলছি, যে তোমরা যদি মানে কোনো কিছু নিউ স্টার্ট করতে চাইছো, যদি জব বা বিজনেস
বা তুমি কোনো ভালো একটা অপরচুনিটি পেলে, ভালো একটা অপরচুনিটি পেলে, ঠিক আছে, মানে ধরো কর্মক্ষেত্রে একটা ভালো অপরচুনিটি পেয়েছো, ঠিক আছে, সেখানে দেখছো, সেখানে যদি তুমি সমস্ত, তুমি কি করছো, তুমি জিরো থেকে, তুমি এতদিন অনেক দিন পরে হয়তো একটা ভালো কর্মের অপরচুনিটি পেয়েছো এবং সেখানে তুমি দ্য ফুল অ্যাঞ্জেল বলছে তুমি জিরো থেকে স্টার্ট করো। যতই এখানে বাধা বিপত্তি থাকুক না কেন, সমস্ত কিছুকে অতিক্রম করে তুমি স্টারের এনার্জিতে আসতে পারবে বন্ধুরা, স্টারের এনার্জিতে আসতে পারবে। তোমার কাছে অপরচুনিটি দেওয়া হবে, অ্যাঞ্জেল বলছে তোমার কাছে অপরচুনিটি কিন্তু দেওয়া হবে, তুমি স্টারের এনার্জিতে আসতে পারবে। তুমি যদি জিরো থেকেও স্টার্ট করো, হয়তো তোমার তোমার পুরনো কিন্তু তুমি যেখানে কর্মেতে নিযুক্ত ছিলে বা হয়তো তুমি বিজনেস করছিলে, এবার চিন্তা করেছো যে আমি এবারে কোনো একটা ভালো জবের অপরচুনিটি পেয়েছি, সেখানে হয়তো অনেক বাধা বিপত্তি আছে বা সেই কর্মের জায়গাতে রিস্কও আছে, কিন্তু সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে তুমি এই স্টারের এনার্জিতে আসতে পারবে, তুমি এই স্টারের এনার্জিতে কিন্তু আসতে পারবে, নেম ফেম সব কিছু পেতে পারবে। এটাই কিন্তু অ্যাঞ্জেল গাইডেন্স দিচ্ছে। যদি কোনো মানে ধরো মানে সম্পর্কের ক্ষেত্রে যদি বলি, তাহলে হয়তো তুমি হয়তো প্রথমের দিকে মানে তোমাকে আবারও একটা সুযোগ দেওয়া হবে, অ্যাঞ্জেল গাইডেন্স দিচ্ছেন তোমাকে সম্পর্কের মধ্যে। যদি আমি এটা সম্পর্কের মধ্যে আর একটা চ্যানেল হলো, যদি তোমরা কোনো বিজনেস নিউ স্টার্ট করতে চাইছো, সেখানে হয়তো রিস্ক আছে, অনেক সময় আমরা ইনভেস্ট করি না বিজনেসের জন্য, তো সে অবশ্যই রিস্ক থেকে যায়। যদি আমার লসের আমি যদি মানে আমি ওটা যদি চিন্তা করে নিই যে আমার লস হবে, প্রথম থেকে যদি আমার লস হবে মানে আমি চিন্তা করে নিই, তাহলে তো তুমি রিস্ক নিতে পারবে না। তোমাকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে, ঠিক আছে, দেখো অপরচুনিটি নিচে এসছে, ইউ আর রেডি, তুমি রেডি তো, অ্যাঞ্জেল বলছে তুমি রেডি তো। পুরনো বিষয়গুলোকে লেট গো করে দাও, যদি কর্মক্ষেত্রেও হয় তাহলে কিন্তু লেট গো করে দাও, লেট গো করে দাও, ঠিক আছে, লেট গো করে দাও। দেখো এখানে ওই জন্যই তো এখানে ফুলের কার্ডটাতে দেখতে পাচ্ছ কি যে পুরনো ব্যাগেজেসগুলো এই মানুষটা কিভাবে পুটলিতে করে একেবারে বেঁধে নিয়েছে এবং সে জীবনে একটা রিস্ক নিতে চাইছে, সে জীবনে একটা জিরো থেকে স্টার্ট করতে চাইছে। সেটা কর্ম সংক্রান্ত দিয়েই আমি স্টার্ট করলাম, তো কর্ম সংক্রান্ত যদি হয়, যদি তোমরা কোনো বিজনেসে জয়েন করতে চাইছো বা বিজনেস করবো ভাবছো, সেখানে ইনভেস্ট করবে এবং সেখানে ভাবছো যে এ বাবা টাকাগুলো ইনভেস্ট করতে গেলে তো টাকা লাগেই, ধরো ঠিক আছে, নো ইনভেস্টমেন্ট তো হয়তো অনেকেই বিজনেস করতে পারে না, হয়তো বিজনেসের জন্য টাকা লাগবে, কিন্তু তোমরা যদি রিস্ক নাও, সেটা যদি জিরো থেকে স্টার্টও করো বিজনেসটাকে, তাহলে অনেক হয়তো দেখো প্রথমেই তো তুমি লাভের অঙ্কটা দেখতে পাবে না, তোমাকে অনেক এই জিনিসগুলোকে ঝড় ঝঞ্ঝাগুলোকে বাধা বিপত্তিগুলোকে কাটতে হবে। সেটা মনে, তুমি যদি এইটা করতে পারো, তুমি এটা করতে পারলে কিন্তু তুমি স্টার, তুমি আশা রাখতে পারো তোমার জীবনে নেম ফেম আসবেই। সেটা এডুকেশন ব্যাপারেও তাই, তুমি হয়তো এই একটা কোর্স স্টার্ট করবে ভাবছো, স্টার্ট করলে এবার দেখো কোর্সটা ফিনিশ করতেও তো তোমার অনেক কিছু মানে কাঠকয়লা পোড়াতে হয়, তাই তো বন্ধুরা, যদি ঠিকঠাক করে করতে পারো তাহলে কিন্তু তুমি আশা রাখতে পারো। হোপ কার্ড এটাকেই বলছে, স্টার কার্ড মানে হোপ কার্ড, যেটাতে নেম ফেম সব কিছুই থাকবে। তোমরা যা কিছুই স্টার্ট করো না কেন, সেটা কিন্তু তোমরা জিরো থেকে যদি স্টার্ট করো, এই তোমরা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে, ঠিক আছে, তাই জন্যই বলছে তুমি রেডি তো, ইউ আর রেডি, অ্যাঞ্জেল বলছে যে এইগুলোকে মোকাবিলা করার জন্য। তাই জন্য ঈশ্বর অ্যাঞ্জেল তোমাদেরকে একটা অপরচুনিটি দিতে চলেছেন, অপরচুনিটি দিচ্ছেন বা দিতে চলেছেন, এবং তোমরা এই স্টারের কার্ড তোমাদের জীবনেও কিন্তু নেম ফেম সব কিছুই আসবে, তোমরা আশা রাখতে পারো। দ্য স্টার হোপ কার্ড, স্টার মানেই তো তাই,
যে মানে নেম ফেম সব কিছু। এটা যদি সম্পর্কের মধ্যে বলি তাহলে তোমাকে কিন্তু ঈশ্বর আবারও সুযোগ দেবেন, অপরচুনিটি দেবেন, তোমরা আবার জিরো থেকে স্টার্ট করতে পারো। পুরনো সব কিছুকে, ব্যাগেজগুলোকে একদম ভুলে গিয়ে নিউ স্টার্ট করো। সম্পর্কের মধ্যে যদি তুমি দেখতে পাচ্ছ যে আমার অনেক বাধা বিপত্তি রয়েছে, কিন্তু সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে, যদি রিস্ক নিয়ে তোমরা বাধা বিপত্তিকে সমস্তকে কাটিয়ে কিন্তু এই জায়গায় আসতে পারবে। স্টার কার্ড মানে হোপ, আশা তুমি রাখতেই পারো যে এখানে তোমার অবশ্যই সেই আশাটা পূরণ হবে। তুমি সব বিষয়ে রেডি হয়ে যাও বন্ধুরা, আমার ভিউয়ার্সরা। সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, এডুকেশন ক্ষেত্রে হতে পারে। তোমাকে অ্যাঞ্জেল ইউনিভার্স এটাই সকালে বার্তা দিচ্ছে, তোমরা সব বিষয়েই কিন্তু রেডি হয়ে যাও। পুরনো বিষয়গুলোকে লেট গো করে দাও, সামনের দিকে এগিয়ে যাও। তুমি যদি এই বাধা বিপত্তিগুলোকে অতিক্রম করতে পারো তাহলে তুমি এই জায়গায় আসতে পারবে। দ্য স্টার, তোমাকে সেই অপরচুনিটিটা দেওয়া হবে, ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন। ওকে বন্ধুরা, চলো এই গেল কিন্তু প্রথম কার্ডের ক্ল্যারিফিকেশন, বোঝাতে পারলাম। নেক্সট কার্ড রয়েছে ইমপ্রুভিং হেলথ। ইমপ্রুভিং হেলথ, দেখো এখানে বলছে যে যদি সম্পর্কের ক্ষেত্রে হয়, আমি বলে দিচ্ছি বন্ধুরা, এখানে পজ হয়ে থাকলে চলবে না। নাইট অফ পেন্টিকলস এনার্জি এখানে কিন্তু, এখানে দেখবে কোনো তোমরা মানুষ হারমিট অবস্থায় আছো, তোমরা হয়তো ভালো নেই, একাকিত্বে আছো। হারমিট মুড মানেই একাকিত্ব, একাকিত্ব। এখানে দেখো কিং অফ ওয়ান্ডস, ইমপ্রুভিং হেলথ, স্বাস্থ্যের ইমপ্রুভ করতে বলছে, স্বাস্থ্যের ইমপ্রুভ করতে বলছে। যদি সম্পর্কের ক্ষেত্রেই যদি আমি বলছি, দেখো আচ্ছা আর একটা কথা বলে দিচ্ছি, সম্পর্কের ক্ষেত্রে বলার আগে আর একটা বলছি। যদি তোমরা একাকিত্বে রয়েছো, ডিপ্রেশনে রয়েছো, ঠিক আছে, কোথাও মানে মানে তোমাদেরকে বলছে যে যদি তোমাদের শারীরিক যদি কোনো কিছু মানে বিষয় হচ্ছে তাহলে তোমাদেরকে ইমপ্রুভ করতে বলছে। বা এটা যদি আমি সম্পর্কের ক্ষেত্রেই বলি দিই, আমার মনে হয় সম্পর্কের ক্ষেত্রে এটা বেশি হবে যে সম্পর্কের মধ্যে না তোমাদের হয়তো মানুষটা দেখো এখন হারমিট মুডে আছে, সম্পর্কটা কোথাও পজ হয়ে গেছে, তোমাদের মধ্যে সম্পর্কটা কোথাও পজ হয়ে গেছে, তোমরা হয়তো কানেক্ট নেই। ওই জন্য টাওয়ার কার্ডটাও এসেছে। টাওয়ার কার্ড মানে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে। তোমার মানুষটা, এটা জেন্ডার বেসিস নয় বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই এনার্জি বেসিস। তোমরা তোমরা যদি মেল পার্সন দেখছো তাহলে ফিমেল অবশ্যই দেখে নেবে, ফিমেল পার্সন দেখছো তাহলে মেল পার্সনের জন্য দেখে নেবে। তোমরা হয়তো পজ হয়ে গেছো, কিন্তু তোমার মানুষটা কিন্তু তোমাকে দূর থেকে দেখো স্টপ করছে, বসে আছে ভ্যান্সটাকে ধরে, তোমাকে ধরেই কিন্তু রয়েছে, তোমাকে কিন্তু দূর থেকে কিন্তু নোটিস করে যাচ্ছে, স্টক করছে বিভিন্ন মাধ্যমে। কিন্তু তুমি কি করছো না করছো, অথচ কিন্তু সম্পর্কটার মধ্যে পজ হয়ে গেছে। তিনি কিন্তু একা, তিনি একাকিত্ব, তার জীবনে তিনি একা, হারমিট অবস্থায় রয়েছেন। উনি কিন্তু ভালো নেই, হারমিট অবস্থায় রয়েছে, সম্পর্কটার মধ্যে একটা পজ। কিন্তু তিনি কিন্তু তোমাকে দূর থেকে স্টক করেন, নোটিস করেন। আর এই রাজা কিন্তু খুব পজিটিভনেস, প্রচণ্ড কিন্তু সন্দেহ, ঠিক আছে, তুমি কি করছো না করছো, সব কিছুটা কিন্তু সেটা বাই সোশ্যাল মিডিয়া হোক, বাই কারোর কাছের থেকে হোক, সব কিছুর দিক দিয়ে তোমাকে কিন্তু নোটিস করছে, তোমাকে কিন্তু ওয়াচ করছে, দূরের থেকে হলেও সব সময় কিন্তু তোমাকে নিয়েই সে ভাবছে। হারমিট মুড মানে সে কিন্তু একা বন্ধুরা, একদম একা। সম্পর্কের মধ্যে একটা পজ চলছে, নাইট অফ পেন্টিকলস। সম্পর্কটা স্টেবল বাট খুব স্লো স্লো স্লো। নাইট অফ পেন্টিকলসের এনার্জি মারাত্মক হারে স্লো।
হারমিট মুডটা আর একটা আমি ক্ল্যারিফিকেশন নেব বন্ধুরা, ঠিক আছে? দেখো এই আর্কেঞ্জেলের সোর্সটা না আমি বাটাম ডেকে ছিল তো, যেটা দিয়ে আমি ক্ল্যারিফিকেশন নিচ্ছি, হ্যাঁ, তো সেটা আমি এখানে রেখে দিলাম। তবু আমি হারমিটটা একটা ক্ল্যারিফিকেশান নিয়ে নেব। হারমিট আর একটা ক্ল্যারিফিকেশান নিয়ে নেব। আচ্ছা, ইমপ্রুভিং হেলথে না আর একটা ক্ল্যারিফিকেশান নিয়ে নেব। তোমার মানুষটা যদি একাকিত্ব মানে বা শরীর, ওকে নিজে থেকেই পড়ে গেছে। আচ্ছা দেখো, দ্য লাভার্স নিজের থেকেই পড়ে গেছে। ওকে, আচ্ছা, ইয়েস বন্ধুরা, সে কিন্তু দেখো এখানেও বটম ডেকে এসছে পেজ অফ সোর্স, মানে হচ্ছে তিনি অতীতের কথা চিন্তা করছেন, পরিষ্কার কথা, তিনি অতীতের কথাই চিন্তা করছেন। তা সেই মানুষটার তোমাদের যে সম্পর্কটা কিন্তু কোনো সাধারণ সম্পর্ক কিন্তু নয়। লাভার্স কার্ড কিন্তু এটাই বলছে সোল একটা কানেকশন, যেটা ডিভাইন দ্বারা গাইডেড। ঠিক আছে বন্ধুরা, এখানে কোথাও তোমার মানুষটা তোমার 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 হয়তো অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হয়ে গেছে, তোমার মানুষটা এখনও কিন্তু তোমার প্রতি খুব অ্যাট্রাক্ট। লাভার্স উনি এটা বুঝে গেছেন যে তুমি ওনার, কিন্তু তোমাকেই উনি চুজ করে নিয়েছেন, কিন্তু তিনি এখন হারমিট মুডে আছেন, তিনি এখন একাকিত্ব, কিন্তু উনি কিন্তু একদম নিজের একদম সোল পার্টনারই, একদম তোমাকেই সোল পার্টনারই ভাবছেন যে তুমি ওনার সোল পার্টনার। কিন্তু এখন উনি হারমিট মুডে আছেন, উনি অনেক জ্ঞান সঞ্চার করছেন মনের মধ্যে। হারমিট মুড মানে হারমিটে যাওয়া মানে এই যে পেজ অফ সোর্সটা এসছে, দেখো কি সুন্দর কানেক্টেড, এক একটা কার্ড একে অপরের প্রতি কানেক্টেড বন্ধুরা। দেখো পেজ অফ সোর্স বাটম ডেকে এলো, যে কার্ডগুলো দিয়ে আমি ক্ল্যারিফিকেশন করলাম। পেজ অফ সোর্স মানে তিনি অতীতের দিকে চিন্তা করছেন, সেখান থেকে তিনি উইজডম তিনি জ্ঞান সঞ্চার করছেন। আর এখানে এসছিল এস অফ সোর্স, সে আর্কেঞ্জেলের সোর্সের ঘা পেয়ে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ক্রাউন চক্রটা ওপেন হচ্ছে, ক্ল্যারিটি পাচ্ছেন, কিন্তু এনার্জিটা কিন্তু খুব ধীর, খুব স্লো। নাইট অফ পেন্টিকলসে এনার্জি খুবই স্লো, একদম ধীর এনার্জি, বাট স্টেবল। উনি তোমাকে দূর থেকে ভাই একদম নজরে রেখেই দিয়েছেন, বিভিন্ন মাধ্যমে স্টক করেন, নজরে রাখছেন, খুব পজিটিভ এই কিং। যেটা আমার সেটা অন্য কারুর নয়, তো আমি তাকে এইভাবেই নজরে রাখবো। এবং তোমাদের মধ্যে হয়তো অনেক দূরের সম্পর্ক, দূর থেকে উনি দেখছেন, তোমরা হয়তো একে অপরের কাছে থাকো না, কিন্তু তোমাকে দূর থেকে নজর দিচ্ছেন, ঠিক আছে? তো এখানে এটাই হচ্ছে ব্যাপার, ইমপ্রুভিং হেলথ, সম্পর্কের মধ্যে না একটা স্বাস্থ্যের উন্নতি আনতে চাইছেন। তো যতক্ষণ না তিনি হারমিট মুডে থাকবেন না, তো খুব ধীর হবে, সম্পর্কটা খুব ধীর হবে। আগে এখান থেকে উনি বেরোবেন, হারমিট মুড থেকে বেরোবেন, দেন তিনি লাভার্সে আসবেন। তিনি তারপরে তার কিন্তু লাভার্স, দেখো তারপরে তার অ্যাওয়াকেনিং হবে, কমপ্লিট হবে, দেন তিনি লাভার্সে আসবেন, যে ইয়েস হি অর শি ইজ মাই, মানে কি বলবো, রিয়েল কাউন্টার পার্ট, সেই হচ্ছে আমার লাভার্স। যদি তার জীবনে দুটো মানুষ থাকে তাহলে সে তোমাকেই চুজ করে নেবে, কিন্তু সে তাকে আগে অতীতের অনেক কিছু পেজ অফ সোর্স, তার অনেক মেঘ চোখের সামনে থেকে সরে যাচ্ছে। আর্কেঞ্জেলের সোর্সের ঘা পেয়ে ক্রাউন চক্র ওপেন হবে, সেখানেও ক্ল্যারিটি পাচ্ছেন। হারমিট মুড থেকে বেরোনোর পরে তিনি কিন্তু দূর থেকে স্টক করছে তোমাদেরকে, কিন্তু যে তিনি হারমিট মুডে চলে গেছেন বলে তিনি কিন্তু চুপচাপ হয়ে গেছেন তা নয় কিন্তু বন্ধুরা, তিনি একাই আছেন, তিনি অন্য কাউকে তিনি তোমাকেই চুজ করে বসে আছেন, কিন্তু তিনি তোমাকে সব সময় ওয়াচে রাখছেন, নজরে রাখছেন, খুব পজিটিভনেস এই রাজা, এবং সে অতীতের দিকে বারবার তাকাচ্ছেন। সম্পর্কটা মানে ধীরে
স্টেবল আছে, বাট খুব ধীর এনার্জি, খুব ধীর, খুবই মানে ওই টুক 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 করে এগোচ্ছে। কিন্তু এই হারমিট মুড থেকে বেরোনোর পরে তার যখন পুরো একদম সোল সার্চিং হয়ে যাবে, যখন অ্যাওয়াকেনিং হয়ে যাবে, তখনই তিনি বুঝতে পারবেন যে তার জীবনে যদি দুটো মানুষও থাকে, তিনি বুঝতে পারবেন যে এই হচ্ছে আমার রিয়েল কাউন্টার পার্ট, এর সাথেই আমার সোল কানেকশন। দ্য লাভার্স তোমাকেই চুজ করে নেবে। চুজ তো তিনি তোমাকেই করে আছেন, তিনি আরও ক্ল্যারিফিকেশন পেয়ে যাবেন যে এর সাথে আমার একটা এরকম যেমন তেমন একটা সম্পর্ক নয়, তুচ্ছ তাচ্ছিল্যের একটা সম্পর্ক নয়, এর সাথে সম্পর্কটা আমার কিন্তু সোল কানেকশন। বা তোমরা অনেকে এখানে টুইন ফ্লেমও আছো কিন্তু বন্ধুরা, ঠিক আছে? অনেক বেশি টুইন ফ্লেমে হয় না, এক দুটো টুইন ফ্লেম বা 3-4টে টুইন ফ্লেম হতে পারো, তার মধ্যে দিয়ে জার্নিতে যাচ্ছ তোমরা, টুইন ফ্লেম জার্নিতে এখন কিন্তু যাচ্ছ, যার জন্য হারমিট মুড অন অফ সিচুয়েশন হচ্ছে বা টাওয়ার মোমেন্ট এসে যাচ্ছে। হয়তো তুমি যখন মানুষটাকে বোঝাতে যাচ্ছ তখন তিনি বুঝছেন না, সেই জন্য টাওয়ার মোমেন্ট চলে আসে, টাওয়ার মোমেন্ট চলে আসে, ডিভাইন ইন্টারভেনশন চলে আসে। কারণ মাঝে মাঝে উনি হয়তো ইলিউশনের দিকে পালিয়ে যাচ্ছেন, ইলিউশনের পেছনে ছুটছেন, ঠিক আছে? যখন ইলিউশনটা যখন ওনার ভেঙে যাচ্ছে, টাওয়ার মোমেন্ট তাসের ঘরের মতন ভেঙে যাচ্ছে, তখন তার মনে হচ্ছে যে না, ওটা আমার, যেটা উনি চুজ করছেন সেটা ওনার ইলিউশন, আসল জিনিসটাকে চুজ করছেন না, আসল জিনিসটাকে চুজ করাচ্ছেন ডিভাইন ইউনিভার্স, ঠিক আছে বন্ধুরা? তখনই কিন্তু মানে হারমিট মুডে যখনই চলে যাচ্ছেন তখন তিনি অনেক ক্ল্যারিফিকেশন পেয়ে যাচ্ছেন, তার অনেক উইজডম হচ্ছে। আর্কঅ্যাঞ্জেলের সোর্সটা ওই জন্যই এসছে যে তুমি বোঝাতে পারছো না, কিন্তু ইউনিভার্স তাকে অবশ্যই বোঝাচ্ছে, সোর্সের ঘা দিয়ে দিয়েও বোঝাচ্ছে বন্ধুরা, টাওয়ার মোমেন্ট ঘটিয়েও বোঝাচ্ছে, ডিভাইন ইন্টারভেনশনেও দ্বারা তোমার মানুষটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দেখো এই তোমার আসল পার্সন, যাদেরকে তুমি পেছনে ছুটছো, যাদের পেছনে ইলিউশনের পেছনে ছুটছো, সেটা কিন্তু ঠিক নয় তোমার জন্য। এই হচ্ছে বিষয়, ঠিক আছে বন্ধুরা? বোঝাতে পারলাম তো? তো সেটাই সম্পর্কের মধ্যে অবশ্যই হবে, কিন্তু উনি হারমিন মুড থেকে বেরোন, স্লো ধীর ধীর এনার্জি, বাট কিন্তু লাভার্সে আসবে। ওকে, বোঝাতে পারলাম? চলো নেক্সট ইয়েস বলছে, ওই যে দেখো ইয়েস কি বলছে, দেখো এখানে কিন্তু তোমাদের সাথে কিন্তু এই জিনিসগুলো করা হয়েছিল, তিনি সিদ্ধান্ত নিতে পারেননি, তিনি ভেবেছিলেন যে মানে এটাই বলছে, মানে এটাই অ্যাঞ্জেলিক বার্তা আজকের দিনের জন্য, মানে অ্যাঞ্জেল বলছে যে তোমার মানুষটা কিন্তু অ্যাঞ্জেল বলছে তোমার মানুষটা দেখো 8 অফ সোর্স, হাত পা বাঁধা রয়েছে, সে আজকের মানে অ্যাঞ্জেল বলছে তোমার মানুষটা কিন্তু উনি কিছুই করতে পারছে না, ওনার চিন্তাভাবনা, ওনার কিন্তু খুব নেগেটিভ থটস, ওভার থিঙ্কার, অনেক বেশি চিন্তা করেন, যেগুলো চিন্তা করার কোনো অর্থই নেই, যে জিনিসগুলো আনওয়ান্টেড চিন্তাভাবনা, যে জিনিসগুলো কোনো আলটিমেটলি রেজাল্ট কিন্তু কিচ্ছু হবে না। 8 অফ সোর্স, উনি ভাবছে আমার তো এই কিছুই করার নেই, এটা যদি সম্পর্কের ক্ষেত্রেও আমি দেখি আমার আর কিছুই করার নেই। উনি কিন্তু দেখো এখানে কিন্তু 5 অফ সোর্স এসছে, মানে উনি কিন্তু এটাও অ্যাঞ্জেল বলছে যে তোমাদের মানুষটা কিন্তু তোমাদের সাথে কিন্তু এটা উনি দেখাবেন যে আমার তো কিছুই করার নেই, আমার তো হাত পা বাঁধা, উনি চিন্তা করছেন, উনি ওভার থিঙ্কার, উনি নেগেটিভ মাইন্ড দিয়ে বসে আছেন, এবং তিনি কিন্তু একটা কম্পিটিশন মুডে কিন্তু তিনি থাকতে পারেন, তোমার সাথে একটা কম্পিটিশন এনার্জিতে থাকতে পারেন, ইগো, যেটা হচ্ছে আজকের দিনে অ্যাঞ্জেলিক বার্তা দিচ্ছে, ইগোর কিন্তু বিষয় থাকবে, তোমার মানুষটা কিন্তু ইগো দেখাবে, হয়তো উনি যেটা বলছেন, উনি যেটা ভাবছেন, উনি যেটা চিন্তা ভাবনা করছেন, ওভার থিঙ্ক, আমার যে কিছু করার নেই, ওভার থিঙ্ক, এত ওভার থিঙ্ক, এইটা কিন্তু অ্যাঞ্জেলের আজকে সকালের বার্তাতে উনি এটাই বলছেন যে এই জিনিসগুলো কিন্তু আমার ভিউয়ার্সে যারা দেখছো ঘটতে পারে, ইগো দেখাতে পারে, আবার মাইন্ড গেমও কিন্তু খেলতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলো ঘটনাগুলো ঘটতে পারে। কিং অফ সোর্স, ঠিক আছে, উনি কিন্তু হয়তো মানে কিং অফ সোর্সে এনার্জি যেটা রয়েছে যে উনি কোনো সিদ্ধান্তে কিন্তু আসতে পারবেন না,
ওনার এই এই সিচুয়েশনগুলো ক্রিয়েট হয়েছে না, কিং অফ সোর্স তো একটা সিদ্ধান্ত নেবেন বা একটা তিনি ঠিক বিচার করবেন বা ন্যায় বিচার করবেন যদি সম্পর্কের মধ্যে ধরি, কিন্তু উনি কিন্তু ঠিক সিদ্ধান্তে ডিসিশনে কিন্তু আসতে পারবেন না, আসবেন না, কারণ এই এই সিচুয়েশনগুলো দেখাবে। ফাইভ অফ সোর্স কিন্তু মাইন্ড গেমকে ডিনোট করছে। উনি তো ওনার বেশি ইগো, মানে উনি যেটা মনে করছেন না, উনি যেটা চিন্তা ভাবনা করছেন, ওভার থিঙ্কার যিনি, মানে ওনার যে চিন্তা ভাবনাগুলো সেগুলো কিন্তু তিনি না, তিনি কোথাও এই সম্পর্কটার মধ্যে না তিনি জিততে চাইছেন, যে আমি যেগুলো চিন্তা ভাবনাগুলো করি সেইগুলোই কারেক্ট, আমার নেগেটিভ চিন্তাগুলোই কারেক্ট, আমি যে মানে সম্পর্কটার মধ্যে আমার যাতে চিন্তা ভাবনা, এই সম্পর্কটা কিছু নেই, এই সম্পর্কটার মধ্যে সিদ্ধান্ত নেওয়া যায় না, এই সম্পর্কটার মধ্যে কিছু করা যায় না, এই যে চিন্তা ভাবনাগুলো, এটা তিনি জাহির করতে চান, তিনি জিততে চান এই সম্পর্কের মধ্যে। ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু অ্যাঞ্জেল বলছে, বাট এটা কিন্তু বিগ ইয়েস নয়, এটা হবে না বন্ধুরা, এটা কিন্তু হবে না, এটা ওনার দিক দিয়ে চিন্তা ভাবনা, এটা হবে না, এটা বিগ ইয়েস নয়, ওনার এটা মনে হচ্ছে উনি জিততে চাইছেন, এইভাবে উনি জিততে চাইছেন যে এটা কিছু হওয়ার নয় বা এটা কিছু মানে সম্পর্কটার মধ্যে কিছু নেই, কিন্তু এটা উনি এইভাবে করতে চাইছেন, কারো পার্সন কিন্তু এইভাবেই ভাবছেন, কিন্তু এটা আলটিমেটলি কিন্তু হওয়ার নয়। যদি ইচ্ছা থাকে, আমরা যদি সম্পর্কটা নিয়ে যদি ওভারথিঙ্ক না করি, পজিটিভ মাইন্ডসেটে থাকি না, যদি ইগোটা যদি আমাদের সম্পর্কের মধ্যে ওটাকে যদি রিমুভ করতে পারি, সম্পর্কটার মধ্যে তো কোনো কম্পিটিশন হয় না, সম্পর্কের মধ্যে কি কোনো কম্পিটিশন হয়? প্রতিযোগিতা নয় যে আমি জিতবো না তুমি জিতবে, এরকম তো নয় বিষয়টা, সম্পর্কটার মধ্যে তো মাইন্ড গেম হয় না, সম্পর্কই হয়। তো এটাই হচ্ছে অ্যাঞ্জেলে কিন্তু বার্তা, আজকে সকালে এই বার্তাটাই উনি দিচ্ছেন যে এইগুলো কিন্তু হতে পারে, তোমার হয়তো পার্সন সিদ্ধান্ত এই কারণের জন্যই নিচ্ছেন না, যে এখানে তো কিছুই হওয়ার নেই, এখানে তো কিছুই করার নেই, এখানে তো আমি তো বাধাতে পড়ে রয়েছি, বাঁধা অবস্থায় রয়েছে, তো আমার কি করার আছে, এই চিন্তাভাবনাগুলোই করছেন। এই চিন্তাভাবনাগুলোই তিনি করছেন, তিনি এই চিন্তাভাবনাগুলো করে ওনার যে চিন্তাভাবনাগুলো সঠিক সেটাই তিনি মানে প্রমাণ করতে চাইছেন। ঠিক আছে বন্ধুরা, কিন্তু এটা বিগ ইয়েস নয়। ওকে, নেক্সট দেখো, কমিউনিকেট ক্লিয়ারলি, হায়েরোফেন্ট, তোমার মানুষটা, আচ্ছা আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, আচ্ছা ঠিক আছে ওটা হয়ে গেছে, আর একটা কমিউনিকেট ক্লিয়ারলি সেটা হচ্ছে দেখো, এখানে কিন্তু অ্যাঞ্জেল বলছে যদি হায়েরোফেন্ট কিন্তু বিবাহিত পুরুষকে ডিনোট করছে, যদি তোমরা কোনো কোনো সম্পর্ক মানে বিবাহ থেকে যদি মুভ অন করতে চাইছো, এইট অফ কাপস মুভ অনকেই কিন্তু ডিনোট করছে, তাহলে সেটা কমিউনিকেটটা ক্লিয়ারলি করো। যদি তুমি এটাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে আমি এই বিবাহ থেকে মুভ অন করব, তাহলে তুমি কমিউনিকেট ক্লিয়ারলি করো, ভেতরে সব কিছু রেখো না। যদি তুমি এটা সিদ্ধান্তই নিয়ে নিয়েছো, সেটা তুমি পরিষ্কার করে জানিয়ে দাও তোমার পার্সনকে যে আমি এটাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি এখান থেকে মুভ অন করবো। ঠিক আছে, বোঝাতে পারলাম? এটা হচ্ছে বিষয়, তাই জন্য বলছে কমিউনিকেট ক্লিয়ারলি, যে তোমাদের যদি মনে হচ্ছে যে আমি এই বিবাহ থেকে মুভ অন করবো, তাহলে সেটাকে পরিষ্কারভাবে জানাও। বা এটাও আমার একটা চ্যানেল হলো হায়েরোফেন্ট, এখানে কিন্তু বা তুমি যদি কোনো সম্পর্ক থেকে মুভ অন করতে চাইছো, তাহলে সেটা তুমি হয়তো
দেখো তারপরে কার্ডই এসছে লিসেন টু ইয়োর ইন্টিউশন, ঠিক আছে। কিন্তু তুমি যদি এই সম্পর্কটাকে বা এই সম্পর্ক থেকে যদি তুমি মুভ অন করতে চাইছো, তাহলে তুমি আগে প্রথমে তোমার অন্তরাত্মাকে জিজ্ঞাসা করো। তুমি কোনো হায়ারফ্রেন্ড, এটাও একটা যে তুমি কোনো একটা হিলারের কাছে যাও, তুমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাও, ট্যারো রিডারের কাছে যাও, সুপরামর্শের কাছে যাও, তার কাছ থেকে তুমি কিছু গাইডেন্স যদি পেতে পারো, তাকে জিজ্ঞাসা করো। দেন আফটার দ্যাট মানে সিদ্ধান্ত নেবে। কারণ কিং অফ সোর্স মাঝখানে দেখো ওই কার্ডটা এসেছিল, কিং অফ সোর্স, যে তুমি সিদ্ধান্ত নিতে পারছো না। তাহলে তুমি কিন্তু, কারণ কার্ড একে অপরের প্রতি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এখানে তুমি যদি ভেবে নিয়েছো যে এই সম্পর্কটা থেকে আমি মুভ অন করে যাব, মুভ অন করার ডিসিশন নিয়েছো, 8 অফ কাপস, তাহলে তুমি কিন্তু তার আগে তোমার ইন্টেনশন, তোমার ভেতরে যে ইন্টেনশন, অন্তরাত্মাকে জিজ্ঞাসা করো। খুব ভালো হয় মেডিটেশন করা, খুব ভালো হয় একজন সুপরামর্শের কাছে যাওয়া, তার সাথে কন্ট্যাক্ট করা, যে ভালো সুপরামর্শ দিতে পারে। হায়ারফ্রেন্ড কিন্তু ওটাকেও কিন্তু ডিনোট করছে, যে কোনো একজন হিলার, অ্যাস্ট্রোলজার, তাদের কাছে পরামর্শ নাও। কোনো খুব ভালো পরামর্শ, ভালো অভিজ্ঞ লোকের কাছে যে হিল করতে পারে, তার কাছে সুপরামর্শ নাও এবং তারপরে তুমি সিদ্ধান্ত নাও। কিং অফ সোর্স আমার মনে হচ্ছে এই কার্ডের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তারপরে তুমি সিদ্ধান্তে নাও। তুমি আগে থেকেই ওভার থিঙ্ক করে বসে থেকো না যে এইখানে আর কিছু করার নেই, নেগেটিভ চিন্তা করে কোনো কিছু করে নেই, যে এই সিদ্ধান্ত তুমি তো ইগো থেকে বলছো বিষয়গুলো, সেগুলোকে তোমাকে পরিত্যাগ করতে হবে, ঠিক আছে। আর একটাও হতে পারে যে এটাকে কমিউনিকেট করো, যা করবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কমিউনিকেট করো। অ্যাঞ্জেল এটাই বার্তা দিচ্ছে। বা তুমি যদি হায়ারফ্রেন্ড এটাও ডিনোট করে, কোনো বিবাহিত পুরুষ, তুমি যদি কোনো কারো কাছ থেকে যদি মানে এই তোমার বিবাহ থেকে তুমি যদি মুভ অন করতে চাইছো, তাহলে সেটাও কমিউনিকেট করো, সেটাও ক্লিয়ারলিভাবে জানাও অপর দিকের মানুষটাকে, যে হ্যাঁ আমি এখান থেকে মুভ অন করতে চাই, এই বিবাহ থেকে মুভ অন করতে চাই, আমি আর ভালো লাগছে না, থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি এখান থেকে আমি বেরোতে চাই, 8 অফ সোর্স, আমি এখান থেকে বেরোতে চাই, আমি আর এই জিনিসগুলো নিতে পারছি না। তাহলে সেটাও কমিউনিকেট ক্লিয়ার করো, সেই সিদ্ধান্ত নাও। কিন্তু সেটাই বলছে লিসেন টু ইয়োর ইন্টেনশন, মনের অন্তরাত্মাকে জিজ্ঞাসা করো, মেডিটেশন করো বন্ধুরা। এটা হচ্ছে খুব হিলিংয়ের একটা কাজ। বা কোনো সুপরামর্শের কাছ থেকে পরামর্শ নাও, অ্যাস্ট্রোলজারের কাছে পরামর্শ নিতে পারো, কোনো ট্যারো রিডারের কাছ থেকে পরামর্শ নিতে পারো। পজিটিভ ভাইবস পাবে, পজিটিভ চিন্তাভাবনাগুলো তোমাদের কাছে দেওয়া হবে, এটা খুব ইম্পর্টেন্ট। বন্ধুরা বোঝাতে পারলাম? অ্যাঞ্জেল এটা বলেই দিচ্ছেন, লিসেন টু ইউর ইন্টেনশন। দেখো দ্য লাভার্স কার্ডটাও কিন্তু এসেছিল হারমিটের পর, ওটাকেও ডিনোট করছে 6 অফ কাপস, সোলমেট কানেকশন। তোমাদের সম্পর্কটা কিন্তু সোলমেট কানেকশন। তোমাদেরকে অ্যাঞ্জেল বলছে তোমার মনের গভীরে অন্তরাত্মাকে জিজ্ঞাসা করো, এটা কিন্তু সোলমেট কানেকশন, পাস্ট লাইফ কানেকশন। এই সম্পর্কটা কিন্তু ভাঙবে না। এই সম্পর্কটার মধ্যে যদি কোনো অন অফ সিচুয়েশন চলেও থাকে, কারণ অনেকেই আছো তোমরা এখানে, অনেকেই বেশি জনা টুইন ফ্লেম হয় না, হয়তো তোমরা 1-2 হয়তো টুইন ফ্লেম দেখছো তোমরা আমার চ্যানেলে, যাদের মধ্যে দেখো কি হচ্ছে না, একটা অন অফ সিচুয়েশন, যখন টুইন ফ্লেম সময়টা যখন চলে না, তখন অন অফ সিচুয়েশন হয়, ঠিক আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলে, ঠিক আছে, ডিভাইন ইন্টারভেনশন চলে। তুমি মানুষটাকে বুঝিয়েও পাচ্ছ না, তখন কি করবে? তখন ডিভাইন করবে এই কাজটা, তোমাকে কিছু আর করার দরকার নেই, ডিভাইনই এই কাজটা করবে, ডিভাইনই তাকে মনের অন্তরাত্মাকে জাগাবে, ঠিক আছে, আর তাকে বুঝিয়ে দেবে যে এ তোমার সোলমেট কানেকশন, পাস্ট লাইফ কানেকশন, পূর্ব জন্ম থেকে তোমাদের সাথে তার সম্পর্ক। তো এই সম্পর্কটা কিন্তু ভাঙার নয়। সেই জন্যই একটা তিনি কি বলছেন দেখো, এই সম্পর্কটা ভেঙে যদি যায়ও বন্ধুরা, যে সম্পর্কটা সোলমেট কানেকশন, টুইন ফ্লেম কানেকশন, এখানে টুইন ফ্লেম তো এসেছে লাভার্স, সেই সম্পর্কটা মনে করছো ভেঙে গেছে, পজ হয়ে গেছে, হারমিট মুডে চলে গেছে, আর কিছু এই সম্পর্কটা হওয়ার নেই, চোখ পা হাত মুখ সব বাঁধা, ঠিক আছে,
শুধু ইগো, এই জিনিসগুলো যে ঘটনার সিদ্ধান্ত নিতে পারছে না। কিন্তু না বন্ধুরা, আবার দেখো সম্পর্কটা ভাবছে যে ভেঙেই গেছে, টাওয়ার মোমেন্ট ভেঙেই গেছে, নো কন্ট্যাক্ট, আর কিছু যোগাযোগ নেই, আর কিছু সম্পর্কটার মধ্যে হবে না। কিন্তু আবার দেখবে নিউ স্টার্ট হচ্ছে। কারণ এই সময়টা কি হচ্ছে, তোমাকে কিছু করতে হবে না, ও ডিভাইন দ্বারাই সব কিছু হবে, ডিভাইন দ্বারাই সম্পর্কটা গাইডেড, ডিভাইনই সব কিছু করবে, ডিভাইন টাইমে সব কিছু হবে বন্ধুরা। এবং নতুন আবার দেখবে একটা সুন্দর নিউ ব্র্যান্ড বিগিনিং হবে, একটা করে পর্যায় শেষ হবে। ওই জন্য নাইট অফ সোর্স, এক একটা করে বাধা বিপত্তি কাটবে, আর এক একটা পর্যায়গুলোকেও তোমরা অতিক্রম করবে, আবার নিউ ব্র্যান্ড বিগিনিং হবে। আজকে তো আমি বন্ধুরা প্রথম কার্ডই শুধু কর্মক্ষেত্র নিয়ে বলেছি, অ্যানালিসিস করেছি, এখন তো আমার সবকটাই মনে হচ্ছে ভালোবাসা নিয়েই বলে গেলাম। ঠিক আছে, চলো অ্যাঞ্জেলে, তা আমার হয়তো অ্যাঞ্জেল আমার মুখ দিয়ে ভালোবাসা নিয়েই বোঝাচ্ছেন, ভালোবাসা নিয়েই বলতে বলছেন, তোমরা ভালোবাসা নিয়েই দেখো। তাহলে বোঝাতে পারলাম আবার নিউ স্টার্ট হবে এবং নিউ ব্র্যান্ড বিগিনিং। তোমাদের মনেই হবে না যে এত কিছু কনফ্লিক্ট হয়েছে, ইগো হয়েছে, কম্পিটিশন হয়েছে, লড়াই হয়েছে কিছু, আবার দেখবে নিউ স্টার্ট। পুরোনো বিষয়গুলো তোমরা আর মনেই নেই, ওই জন্যই তো এসেছিলো দেখো না ফুল কার্ড, পুরোনো ব্যাগেজেসগুলো সব কিছু লেট গো করে দেবে, আবার নিউ স্টার্ট হবে, আবার নতুন করে স্টার্ট হবে। ওকে বন্ধুরা, সেটাই কিন্তু অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন যে এই সম্পর্কটা কিন্তু ভাঙার নয় ভাই। ইফ ইউ বিলিভ, তুমি যদি বিশ্বাস করো তাহলে দেখো কি হচ্ছে। দেখো তোমার অতীতে হয়তো তোমার মানুষটা সম্পর্কের মধ্যে রেসপন্সিবিলিটি নেয়নি, চিটিং করেছিল, 7 অফ সোর্স, পালিয়ে গিয়েছিল, সম্পর্কটা থেকে পালিয়ে গিয়েছিল, পালানো একটা ব্যাপার, পালিয়ে যাওয়া, সম্পর্কটা থেকে রেসপন্সিবিলিটি নেয়নি, সে পালিয়ে গিয়েছিল। কিন্তু আজকে সম্পর্কটার মধ্যে কিন্তু উনি ম্যানিফেস্ট করছেন কোনো একটা ম্যাজিক ক্রিয়েট হোক, ম্যাজিশিয়ান। আর এই সম্পর্কটা দেখো ইনফিনিটি, দেখো ম্যাজিশিয়ানের মাথায় একটা ইনফিনিটি সাইন রয়েছে। এই সম্পর্কটা, এই ভালোবাসা, এই সম্পর্কটা কোনো শেষ হবার নেই। ইনফিনিটি মানে কোথাও যে শেষ আর কোথায় যে শুরু সেটাই তোমার ধারণার বাইরে। মানে এটা একটা মানে চলছে তো চলছেই আর চলবে তো চলবেই, ইনফিনিটি। ঠিক আছে, তোমার মানুষটা এখন মানে এটা হয়তো মানে কি করেছেন, অতীতে এই সম্পর্কটা কোনো রেসপন্সিবিলিটি নেননি, দায়িত্ব নেয়নি। ঠিক আছে, এই সম্পর্কটা সম্বন্ধে তিনি বুঝতে পারেননি। যদি তুমি বিশ্বাস করো তাহলে এই সম্পর্কটার মধ্যে কিন্তু এবার তিনি রেসপন্সিবিলিটি নেবেন। এবং দেখো 4 অফ ওয়ান্ডস, ম্যারেজের কার্ড। তোমার সাথে আগে তো উনি চিটিং করেছেনই এবং কোথাও এই সম্পর্কটার দায়িত্ব থেকে তিনি পালিয়েছিলেন, সম্পর্কটার মধ্যে তিনি দায়িত্ব নেয়নি। যদি তুমি বিশ্বাস করো, অ্যাঞ্জেল বলছে, তাহলে এই সম্পর্কটার মধ্যে তিনি কিন্তু এবার দায়িত্ব নেবেন। এবং দেখো 4 অফ ওয়ান্ডস, ঠিক আছে, বা যদি তুমি মানে কোনো একটা ম্যাজিক ক্রিয়েট তো হবে সম্পর্কটার মধ্যে, তুমি ম্যানিফেস্ট করো, ম্যানিফেস্টে একটা এনার্জি, ঠিক আছে। এবং এই সম্পর্কটার মধ্যে কিন্তু 4 অফ ওয়ান্ডস, এটা কিন্তু ম্যারেজের কার্ড, রিইউনিয়নের কার্ড, রিকনসিলিয়েশনের কার্ড, সেলিব্রেশনের কার্ড। ঠিক আছে বন্ধুরা, তোমরা তুমি যদি বিশ্বাস করো তাহলে কিন্তু এটা ম্যাজিশিয়ান, দ্য মেজর আরকানা, এটা কিন্তু তুমি যদি বিশ্বাস করো তাহলে এটা কিন্তু এইটাতে তোমাদের কিন্তু রিইউনিয়ন হবে বন্ধুরা, রিইউনিয়ন করবে, তোমার মানুষটাই করবে। ঠিক আছে, রিইউনিয়ন তোমাদের সম্পর্কের মধ্যে হবে। কারণ এই সম্পর্কটা শেষ হবার নয়, সম্পর্কটা দেখছো যে ভেঙে গেছে, কোনো কিছু আর নো কন্ট্যাক্ট, কোনো কিছু আবার দেখবে নতুনভাবে শুরু হচ্ছে। এবং কিন্তু এই জায়গায় রিইউনিয়ন, রিকনসিলিয়েশন, সেলিব্রেশন একদম। আবার কারো তো ম্যারেজও হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা উনি দেখাচ্ছেন, অ্যাঞ্জেলের এটা বার্তা, কারণ ইনফিনিটির সাইন এটাকে ডিনোট করছে যে এটা কোনো শেষ হবার নেই, শেষ হবে না এই সম্পর্কটা। ওকে, এই সম্পর্কটা কিন্তু শেষ হবে না। তো আমি আরেকটা দ্বারাও কার্ড নিয়ে নিচ্ছি, ইফ ইউ বিলিভ ইট। আচ্ছা, আমি 7 অফ সোর্সটাকে একটু ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই 7 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 7 অফ সোর্স,
প্লিজ ক্ল্যারিফাই 7 অফ সোর্স। আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ উনি একদম, উনি কিন্তু এই সম্পর্কের মধ্যে দেখো এখানে পেজ অফ প্যান্টিকলস, স্টেবিলিটি আছে, স্টেবলভাবেই রয়েছে। 7 অফ প্যান্টিকলস মানে উনি হয়তো এটা দেখছেন যে আচ্ছা এটাও আমার একটা মানে বিষয় একটা ক্রিয়েট হলো। 7 অফ প্যান্টিকলস এটাকে বলছে যে আচ্ছা এটা বলছে যে আবার আর একটাও আমার চ্যানেল হলো যে দেখো তোমার মানে কারো কারো ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা যেহেতু ম্যারেজের কার্ড, বিবাহিত কার্ড, এখানে তোমার মানে কি বলবো, আচ্ছা এখানে হায়ারোফেন্ট তো বিবাহিত কার্ড এসছিল। আচ্ছা এবারে বুঝেছি। আচ্ছা এখানে তোমার যে এখানে দেখো কমিউনিকেট ক্লিয়ারলি, এই যে 8 অফ কাপস আর হায়ারোফেন্ট এসছিল। তোমার যদি মানুষটা বিবাহিত তো অবশ্যই, কারণ ম্যারেজে কার্ড এসছে, সেখানে উনি অনেক প্রোভাইড করেছেন, সেখানে তিনি সম্পর্কটার মধ্যে অনেক প্রোভাইড করেছিলেন। প্যান্টিকলস, 7 অফ প্যান্টিকলস, কিন্তু সেখান থেকে তিনি চিটিং হয়েছেন। এটা কিন্তু অ্যাঞ্জেলের বার্তা, আজকে সকালের বার্তা। এটা হতে পারে যে সেই জন্যই তিনি এই ম্যারেজটার থেকে মুভ অন করতে চাইছেন, সেটা কমিউনিকেট ক্লিয়ার, সেটা কিন্তু ক্লিয়ার করতে বলছেন, সেটা ক্লিয়ার করতে, সেটাই হয়তো তুমি যদি বিশ্বাস করো, ইফ ইউ বিলিভ, তাহলে কিন্তু অ্যাঞ্জেল বলছে ইফ ইউ বিলিভ যে এখানে কিন্তু তোমার মানুষটা যদি কারো কারো ক্ষেত্রে, এটা আমি বলতে চাই যে হয়তো এটা হতে পারে যে তোমার মানুষটা বিবাহিত, তোমার মানুষটা, কারণ হায়ারোফেন্ট আর 4 অফ ওয়ান্ডস এটা দুটোই কিন্তু ম্যারেজের মানে বিবাহিত পুরুষ হায়ারোফেন্ট, আর ম্যারেজের কার্ড, যেখানে তোমার মানুষটা মানে তোমরা মানে বিবাহিত যেখানে আর কি, সেখানে সেই কি বলবো তার প্রতি হয়তো অনেক পেন্টেকলস অনেক কিছু প্রোভাইড করেছেন, কিন্তু সেখান থেকে ভালোবেসেই তিনি তার জন্য প্রোভাইড করেছেন। তোমার মানুষটা তোমার, তুমি যদি মেল পার্সন হও তাহলে তুমি তোমার পাউজের জন্য অনেক প্রোভাইড করেছো, বা তুমি যদি ফিমেল পার্সন হও তাহলে তোমার মেল পার্সনের জন্য অনেক প্রোভাইড করেছো, অনেক দিয়ে গেছো, সময়, এনার্জি, পেন্টেকলস অনেক কিছু দিয়ে গেছো, কিন্তু তুমি সেখান থেকে চিটিং হয়েছো, আর তুমি সেখান থেকে 8 অফ কাপস মুভ অন করতে চাইছো। সেটা জানাও, সেটা কমিউনিকেট ক্লিয়ার, সেটা ক্লিয়ার করো। এটা কিন্তু কারো তো আমার হঠাৎ করে এটা মেসেজ চ্যানেল হলো, ওই জন্যই কিন্তু আমি কার্ডটা নিলাম 7 অফ পেন্টিকলস। এটা কিন্তু কারোর জন্য হতে পারে, এটা অ্যাঞ্জেলের বার্তা কিন্তু, ঠিক আছে? সেটাকে সেটাকে একটা ম্যানিফেস্ট করা হচ্ছে যে উনি এই সম্পর্কটা থেকে মুভ অন করতে চাইছেন। কারো ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাঞ্জেল বার্তা দিচ্ছে। ওই জন্য দেখলে না 8 অফ সোর্স, 5 অফ সোর্সের কার্ড এসছে, যে তিনি কিন্তু একদম সিদ্ধান্ত নিয়েছে যে তার সাথে কিন্তু মাইন্ড গেম খেলা হয়েছে, চিটিং হয়েছে, এবং তাকে মানে কি বলবো, তাকে নেগেটিভ বিষয়, তাকে এমনভাবে চোখ পা হাত পা বেঁধে রেখে দিয়েছে যে তিনি কিন্তু কোনো সিদ্ধান্তই নিতে পারছিলেন না। তুমি যে তার জীবনে একটা ইম্পর্টেন্ট রাখো, সেটা তোমাকে মানে তোমার প্রতি সেই ফিলিংসটা কেউ উৎপন্নই করতে দেয়নি। তুমি এই বিষয়টা নিয়ে অনেকবার বোঝানোর চেষ্টা করেছো তোমার মানুষটাকে, কিন্তু উনি বোঝেননি। তাই জন্য তার এখন ডিভাইন ইন্টারভেনশন চলছে, তিনি হারমিট মুডে চলে গেছেন। আর্কে অ্যাঞ্জেল এই সোর্সের ঘা দিয়ে তাকে বোঝাচ্ছে, ক্রাউন চক্র ওপেন করছে। ঠিক আছে বন্ধুরা, এবারে ক্লিয়ার হলো যে একটা
এই এখানেই অ্যাঞ্জেলের বার্তা যে তোমরা যারা বিবাহিত পুরুষ দেখছো, বা বিবাহিত মহিলা দেখছো, তোমাদের জন্য এটাই, তোমাদের সঙ্গে এই ঘটনাটাই ঘটেছে যে তোমরা অনেক প্যান্টিকালস, অনেক কিছু প্রোভাইড করেছো, কিন্তু কি হয়েছ, চিট হয়েছো, তোমাদের সাথে মাইন্ড গেম খেলা হয়েছে। হয়তো তোমার মানুষটা তোমার সাথে এই ঘটনাগুলো ঘটিয়েছিল, তাই জন্য আজকে তোমার মানুষটার ওপর দিয়ে এই জিনিসগুলো, ঝড়গুলো কিন্তু বয়ে 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 যাচ্ছে, ঝড়গুলো যাচ্ছে, এবং সেই ঝড়টাকে কাটতে কাটতে তোমার দিকে আসবে, স্লো মোশনে আসবে, বাট আসবে। কারণ হারমিট মুড এটাকেই বলছে, অনেক তার জ্ঞান উপলব্ধি হচ্ছে, সবটা তোমার মানুষটার চোখটা, মানে তোমার মানুষটার কাছে না সবটা ক্লিয়ার হয়ে যাবে, দেন তোমার কাছে আসবে যে তুমি হচ্ছ তার সোলমেট, তুমি হচ্ছ তার টুইন, সব কিছু সবটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আজকে সকালে অ্যাঞ্জেলের বার্তা। বুঝতে পেরেছো বন্ধুরা? এখানে বলেই দিয়েছে যে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, কয়েক সপ্তাহ মধ্যে সবটা ক্লিয়ার হয়ে যাবে তোমার মানুষটার কাছে। তুমি শুধু বন্ধুরা, এই দেখো পেজ অফ প্যান্টিকেলস এর পরে রয়েছে 9 অফ প্যান্টিকেলস। তোমরা সেলফ লাভ জার্নিতে থাকো, সেলফ অ্যাওয়ারনেসে থাকো, তোমরা তোমাদের কর্ম করে যাবে বন্ধুরা। সেলফ রেসপেক্টে থাকো, তোমরা সেলফ অ্যাওয়ারনেসে, তোমরা নিজেরা নিজেদেরকে গ্রো করো, তোমরা তোমরা নিজেরা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট তৈরি করো, দেখবে অটোমেটিক্যালি মানুষটার জন্য ডিভাইনই যথেষ্ট, ডিভাইন মানুষটার উপর, তোমার মানুষটার উপর কাজ করে দিচ্ছে, আস্তে আস্তে সব ক্ল্যারিটিও ও পেয়ে যাবে যে কে ঠিক আর কারা ভুল, বা কারা ভুল ছিল, কারা তার সাথে, তোমার সাথে যেহেতু ঘটনাটা ঘটিয়েছিল বলে তাই জন্য আজকে তার সাথে এই ঘটনাগুলো ঘটছে বন্ধুরা। ওকে, বোঝাতে পারলাম? তাহলে আজকে অ্যাঞ্জেলের বার্তা কিন্তু সকালের বার্তা, অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। যদি এতটুকু রেজোনেট করেছে, এতটুকু ভালো লেগেছে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, ঠিক আছে? অ্যাঞ্জেলের বার্তাগুলো প্রত্যেক দিন দেখতে থাকো বন্ধুরা, অনেক 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 হেল্প পেয়ে যাবে। তো আজকের মতন এখানে রিডিং শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কারেন্ট ফিলিংস নিয়ে চলে আসবো আজকের মতন, এখনকার মতন টাটা, বিরতি নিচ্ছি। আর অবশ্যই রেজোনেট করলে অবশ্যই ক্লেম করো, ঠিক আছে? টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।